নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 ডাফ অ্যান্ড দত্তর প্রশ্নসঙ্গী থেকে ইংরাজির 5 নাম্বার স্কুলের মডেল প্রশ্ন নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। অর্থাৎ আমাদের নিচের দেওয়া টেক্সটটি ভালো করে পড়তে হবে, তারপর প্রশ্নগুলির উত্তর করতে হবে। তো চলো প্রথমে আমরা টেক্সটটি ভালো করে পড়ে নিই। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুরম। অর্থাৎ একদা খুরম নামের এক রাজকুমার বাস করতেন। নেক্সট আছে দেখো, হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট। তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র এবং সম্রাট আকবরের পুত্র। নেক্সট লাইন আছে দেখো, ওয়ান ডে খুরম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ড। একদিন খুরম বন্ধুদের সাথে মিনা বাজারে গিয়েছিলেন। দেয়ার হি গট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বেডস। অর্থাৎ সেখানে তিনি এক অত্যন্ত সুন্দরী মেয়েকে দেখতে পেলেন যে রেশম এবং কাঁচের পুঁথি বিক্রি করছিলেন। দ্য গার্ল ওয়াজ অঞ্জুমান বানু বেগম। মেয়েটি ছিল অর্জুমান বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ পার্সিয়ান নোবেলিটি। তিনি পারস্যের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এবার দেখো, এখান থেকে নিচে আমাদের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো প্রথম প্রশ্ন দিয়েছে দেখো, হু ইজ আকবর। আকবর কে ছিলেন? উত্তর হবে আকবর ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ প্রিন্স খুরম। আকবর ছিলেন রাজকুমার খুরমের পিতামহ। নেক্সট প্রশ্ন, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য মিনা বাজার। মিনা বাজারে কি ঘটেছিল? উত্তর হবে ইন দ্য মিনা বাজার খুরম স অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল নেম অঞ্জুমান বানু বেগম হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বেডস। অর্থাৎ মিনা বাজারে খুরম অঞ্জুমান বানু বেগম নামে এক অত্যন্ত সুন্দর মেয়েকে রেশম ও কাঁচের পুঁথি বিক্রি করতে দেখেছিলেন। নেক্সট প্রশ্ন আছে দেখো, ইন হুইচ ফ্যামিলি ওয়াজ অঞ্জুমান বানু বেগম বর্ন। অঞ্জুমান বানু বেগম কোন পরিবারে জন্মেছিলেন? উত্তর হবে অঞ্জুমান বানু বেগম ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ পার্সিয়ান নোবেলিটি। অর্থাৎ অঞ্জুমান বানু বেগম পারস্যের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এখন আমরা চলে আসবো প্যাসেজ 2-তে। এখানে বলেছে দেখো, অ্যাট 11:30 AM হিলারি অ্যান্ড নরওয়ে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। সকাল 11:30 হিলারি এবং নরগে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছলেন। হিলারি রিচ আউট টু শেক নরগে হ্যান্ড বাট নরওয়ে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। হিলারি করমর্দনের জন্য হাত বাড়িয়েছিলেন, কিন্তু নরগে তার বদলে তাকে জড়িয়ে ধরলেন। The two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. অক্সিজেন সরবরাহ কম থাকায় দুই ব্যক্তি পৃথিবীর সর্বোচ্চ স্থানে মাত্র 15 মিনিট সময় কাটিয়েছিলেন। They spent their time taking photographs and enjoying the view. তারা ছবি তুলে এবং দৃশ্য উপভোগ করে সময় কাটিয়েছিলেন। এবার আমাদের এখান থেকে দেওয়া প্রশ্নগুলির উত্তর করে নিতে হবে। তো প্রথমে আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করতে বলেছে। তো দেখে নাও, প্রথমে আছে হিলারি অ্যান্ড নরগে রিচ দ্য সামিট অ্যাট 11:30 AM। নেক্সট প্রশ্ন আছে দেখো, দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। নেক্সট বিয়ের প্রশ্ন আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। হাউ লং ডিড হিলারি অ্যান্ড নরগে রিমেন্স অ্যাট দ্য সামিট। হিলারি এবং নরগে কতক্ষণ চূড়ায় ছিলেন? উত্তর হবে হিলারি অ্যান্ড নরগে রিমেন্ড অ্যাট দ্য সামিট ফর অনলি 15 মিনিটস। তারা চূড়ায় মাত্র 15 মিনিট ছিলেন। 2 নম্বর প্রশ্ন আছে দেখো, হাউ ডিড হিলারি অ্যান্ড নরগে গ্রিট ইচ আদার। হিলারি এবং নরগে একে অপরকে কীভাবে সম্ভাষণ জানিয়েছিলেন? উত্তর হবে হিলারি রিচ আউট টু শেক হ্যান্ডস বাট নরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। হিলারি হাত বাড়িয়েছিলেন, কিন্তু নরগে তাকে জড়িয়ে ধরলেন। নেক্সট আছে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট। এখানে দেখো প্রথমে আছে চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য নাউন্স। লিঙ্গ পরিবর্তন করতে বলেছে। প্রিন্স থেকে হবে প্রিন্সেস, সন থেকে হবে ডটার, গুজ থেকে হবে জেন্ডার।
বিতে আছে দেখো fill in the blanks with proper articles and preposition। প্রথম প্রশ্ন, ভিক্টোরিয়া ইজ এ ইউরোপিয়ান, ভিক্টর ইজ এ ইউরোপিয়ান হবে এখানে, ঠিক আছে। অর্পণ হ্যাজ সিন দ্য তাজমহল, দে দেয়ার ইজ এ ফ্লাওয়ার ভেস অন দ্য টেবিল, গিভ মি অ্যান অরেঞ্জ। এখন আমরা চলে আসবো রাইটিং স্কিলে। এখানে স্টোরি রাইটিং করতে বলেছে। দেখো স্টোরি রাইটিং এর টাইটেল হবে দ্য ভ্যালু অফ ফ্রিডম। ওয়ান্স অ্যান ইংলিশ সোলজার, ওয়ান্স অ্যান, আমি প্রথমে ইংরাজিটা করে দিচ্ছি, তারপর বাংলা ম্যানটা তোমাদের জন্য করে দেবো, ঠিক আছে। ওয়ান্স অ্যান ইংলিশ সোলজার ওয়াজ imprisoned for a long time during a war. After the war ended, he was set free and finally came back home. One day, while walking in a market, he saw a bird seller with many caged birds. Having experienced the pain of being in prison himself, he felt very sad for the birds. He bought all the caged birds from the seller and set them free one by one. He felt a deep sense of joy seeing the birds flying freely in the sky. মোরাল কি হবে? Only the imprisoned know the true value of freedom. এবার দেখো বাংলা মানেটা দেখে নাও। একবার যুদ্ধের সময় এক ইংরেজ সৈনিক দীর্ঘকাল বন্দী ছিলেন। যুদ্ধ শেষ হওয়ার সময় তিনি মুক্তি পান এবং বাড়ি ফিরে আসেন। একদিন বাজারে ঘোরার সময় তিনি দেখেন এক পাখি বিক্রেতা খাঁচায় অনেক পাখি বন্দি করে রেখেছে। নিজে বন্দি থাকার কষ্ট অনুভব করেছিলেন বলে পাখিদের জন্য তার খুব মায়া হলো। তিনি বিক্রেতার কাছ থেকে সব খাঁচাবন্দি পাখি কিনে নিলেন এবং একে একে তাদের মুক্ত করে দিলেন। পাখিদের আকাশে ডানা মেলে উড়তে দেখে তিনি এক গভীর আনন্দ অনুভব করলেন। তো এই ছিল আমাদের 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।